নমস্কারম আমার কেরালা প্রবাসী চ্যানেলে আপনাদের সুস্বাগতম। এই যে আজকে বসে পড়েছি ড্রাগন ফ্রুট কাটতে। আপনাদেরকে বলতে চাই একটু ড্রাগন ফ্রুটের বেনিফিট। ড্রাগন ফ্রুট এত ভালো একটা ফ্রুট বলে বোঝানো যাবে না। ডাইজেশনের জন্য তো খুবই ভালো, প্লাস এতে ক্যান্সারও হয় না। যেমন হচ্ছে আমরা ডাল খাই, সেম ডালের মতন কাজ করে। এটা খুব ভালো জিনিস, হাই ফাইবার আছে। আর কালারটাও কি মিষ্টি, দেখেন কালারটা এত মিষ্টি, খুব সুন্দর একটা কালার। এত সুন্দর কালার সে মনে বলে বোঝানো যাবে না। একটু দামটা বেশি, তাহলেও এটা যদি পাওয়া যায় আমার বোধহয় কিনে খাওয়া খুবই ভালো, খুবই ভালো। তারপরে এই যে একটা কলা নিয়ে কাটছি। এগুলো না আমার বাচ্চাদের জন্য আমি বিকালবেলাতে দিই, ওদেরকে ফ্রুটসই বেশি দিই, ভাজা জিনিসটা সেরকম দিই না। আমার মনে হয় যাদের বাড়িতে বাচ্চা আছে বাচ্চাদেরকে ডেলি একটা করে কলা খাওয়ানো উচিত। কলা খুব ভালো জিনিস, যেমনি হাই ফাইবার আছে তেমন হেলথ বেনিফিট খুবই ভালো। যে আজকে চলে এসেছি সকালবেলায় রান্না করব ইডলি আর সাম্বারের পাউডারটা একটু হালকা ভেজে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। মেনলি না সাউথ ইন্ডিয়াতে সাম্বারে ম্যাক্সিমাম পেঁয়াজ আর টমেটো দিয়েই তৈরি করে, কিন্তু কেরালাতে না এরকম না। কেরালাতে বেশিরভাগ সবজি দিয়েই করে, আর আমারও বেশ ভালোই লাগে। সবজি মানেই তো খুবই ভালো ডাইজেশন, তারপরে ফাইবার আছে। প্রত্যেকটা ভেজিটেবিলের সবজির এক একটা ভেজিটেবিলের এক এক রকম গুণ, এক এক রকমের গুণ আছে। তেমনি এর ভেতরে ডাল সিদ্ধ করে দেওয়া হয়, তো ডাল সিদ্ধের যে প্রোটিনটা ওটা আসে, খুবই ভালো জিনিস আমার মনে হয়। যেহেতু সাউথে থাকি আর ইডলি আর সাম্বার খাবো না তাহলে তাই হয়, এই জন্য আজকে সকালবেলায় চলে এসেছি বানাতে। জানেন তো আমার শ্বশুরবাড়ি কৃষ্ণনগর, তো 2023 সালে যখন গিয়েছিলাম তখন সবাইকে বানিয়ে খেয়েছিলাম। সবাইকে বলতে আমার শ্বশুরবাড়িতে আশেপাশে বলতে সবই আমাদের ফ্যামিলির। আমার শ্বশুর যিনি ওনারা হচ্ছে 8 ভাই 2 বোন, প্লাস ওনাদেরও কাকাতো জ্যাঠাতো ভাই বোনরা অনেকেই আশেপাশে আছেন। তো আমাদের না অন্য কোনো ফ্যামিলি লাগে না। যদি কোনো অনুষ্ঠান কিংবা বাচ্চাদের বার্থডে জন্মদিন হয়, আমরাই সবাই 100 জন, জাস্ট মুখে একটু বললেই হবে। তো বাড়িতে গিয়ে আমি না ইডলি সাম্বার আর ধোসা বানিয়েছিলাম। আমার দেওর ননদ সবাই, কাকা শ্বশুর সবাই খেয়েছিল, সবাই খেয়ে খুব ভালোবেসেছিল। আর জানেন তো আমার শ্বশুর বাড়িতে আমার যে শ্বশুর মশাই, ওনারা হচ্ছে 8 ভাই 2 বোন। তো আমার শ্বশুর মশাই তিনি হচ্ছে বড়, আর ওনার বড় ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। মানে আমি ওনার বাড়িতে বড় বৌমা। একটা কিছু বানালে সবাইকে দিতে হবে, সবাইকে বানিয়ে সবাইকে দিতেও হবে, প্লাস খেতেও হবে। আমার মনে হয় খুবই ভালো জিনিস, পুরো জয়েন্ট ফ্যামিলি। এই যে হয়ে গেছে। আমি একটু ধোসা খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্য একটু ধোসা বানিয়ে নিয়েছি। সঙ্গে ফাইবারটা কিন্তু আমার মাস্ট, যে খাবারই আমি খাই না কেন এরকম আমার খাবারের সঙ্গে ফাইবার থাকবে। কারণ হচ্ছে আমার একটু ডাইজেশনের প্রবলেম আছে, ওই জন্য আমি ফাইবারটা সব খাবারের সঙ্গেই অ্যাড করি। এই যে চলে এসেছি রান্না করছি লাল চালের ভাত। যাদের হয়তো আশেপাশে কেউ কিংবা ফ্যামিলির কেউ কেরালাতে থাকে, তারা হয়তো জানতে পারবে যে হচ্ছে কেরালাতে না সাদা চালের ভাতটা কম চলে, লাল চালের ভাত যেটা ওটা হয়। চালটা খুব সুন্দর, খুবই ভালো রেড কালারের যে চাল, তো ওটাই রান্না করছি। ওটা না হতে 1 ঘন্টা 10 মিনিট টাইম লাগে। তা আমি কি করি, ওপরে একটা কোনো বাসনে জল দিয়ে রাখি। তো ওই জলটা কী হয় না, ভীষণ গরম হয়ে যায়। তো আমি তরকারি রান্না করলে তরকারিতে দিতে পারি। প্লাস সঙ্গে রান্না হচ্ছে ছোট ছোট মাছ। আমার না মাছের মাথাটা দেখলে কেমন লাগে, আমি খেতে পারি না মাছের মাথা, মাছের কাঁটা, ওই জন্য সব বাদ দিয়ে দিয়েছি। এমনি ওই মাছগুলোর এখানে মাথা খায় না, কারণ এগুলো সমুদ্রের মাছ তো বালি থাকে, ওই জন্য বাদ দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো ভেজে নিয়ে আমি একটু রান্না করছি। মাছটা যে রান্না করব, আমার 2 বাচ্চা আছে, ওরা তো ছোটোবেলা থেকেই এখানেই থাকে। তো
ওরা না টক না দিয়ে খায় না, এখানে এক ধরনের তেঁতুল পাওয়া যায়, তেঁতুল বলা চলে না, ওগুলো বেশ আমের মতন শোকানো। ঠিক আছে, আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। প্লিজ আমার ভিডিওতে আপনারা যে দেখবেন কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, প্লিজ আমার পাশে থাকবেন, আমার বন্ধু আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এখানে মাছের তরকারিটা কীরকম রান্না করে। তো লাল চালের ভাত আর হচ্ছে মাছের তরকারি, আবার টক না দিলে বাচ্চারা তো একটুও খাবে না, ওই জন্য অনেকগুলো টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু টেস্টি হয়েছিল, ছোট ছোট মাছ তো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝাল করেছিলাম। ঠিক আছে।